জয় রাধে। আজকের পাঠ পঞ্চতত্ত্বাখ্যান নিরূপণ শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 115। প্রাকৃত করিয়া মানি বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা আর নাহি ইহার উপর। যে সমস্ত মানুষ শ্রী বিষ্ণুর সচ্চিদানন্দ ঘনরূপকে জড়রূপ বলে মনে করে, তারা ভগবানের শ্রীপাদপদ্মে সবচাইতে বড় অপরাধী। ভগবানের প্রতি এর থেকে গর্হিত অপরাধ আর নেই। শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বিশ্লেষণ করেছেন যে পরম তত্ত্বের সবিশেষ রূপই বিষ্ণু তত্ত্ব, এবং যে জড়া প্রকৃতি এই বিশ্বকে প্রকাশ করে তা হচ্ছে শ্রী বিষ্ণুর শক্তি। জড়া প্রকৃতি বা মায়া হচ্ছে ভগবানের শক্তি মাত্র, কিন্তু মূর্খ মানুষেরা সিদ্ধান্ত করে যে ভগবান যেহেতু নিজেকে নির্বিশেষ রূপে বিস্তার করেছেন, তাই তার কোনো স্বতন্ত্র অস্তিত্ব নেই। পক্ষান্তরে নির্বিশেষ ব্রহ্ম কিন্তু শক্তিমান হতে পারে না। আর তাছাড়া বৈদিক শাস্ত্রে কোথাও বর্ণনা করা হয়নি যে মায়া আর একটি মায়ার দ্বারা আচ্ছাদিত। শাস্ত্রে বিষ্ণু মায়া বা শ্রী বিষ্ণুর শক্তি সম্বন্ধে শত সহস্র বর্ণনা রয়েছে। মায়া পরমেশ্বর ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত, এই নয় যে ভগবান মায়ার দ্বারা আচ্ছাদিত। তাই শ্রী বিষ্ণু জড়া প্রকৃতি জাত নন। বেদান্ত সূত্রের প্রথমেই জন্মদস্য যত শ্লোকে নিরূপিত হয়েছে যে জড়া প্রকৃতি ও পরম ব্রহ্মের প্রকাশ। তাহলে তিনি মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হন কি করে? তা যদি সম্ভব হতো, তাহলে জড়া প্রকৃতি পরম ব্রহ্মের থেকে অধিক শক্তি সম্পন্না হতেন। কিন্তু এই সমস্ত সরল যুক্তিগুলি পর্যন্ত মায়াবাদীরা বুঝতে পারে না, এবং তাই ভগবদ্গীতায় উক্ত মায়াপহৃত জ্ঞানা সংজ্ঞাটি তাদের বেলায় যথাযথভাবে প্রযোজ্য। যে মনে করে শ্রী বিষ্ণু হচ্ছেন জড়া প্রকৃতিজাত, যেমন সদানন্দ যোগীন্দ্র ব্যাখ্যা করেছেন, তৎক্ষণাৎ বুঝতে হবে যে সেই মানুষটি একটি পাগল, কারণ তার জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। শ্রী বিষ্ণুকে দেবতার পর্যায়ভুক্ত করা যায় না। যে সমস্ত মানুষ মায়াবাদের দ্বারা বিভ্রান্ত হয়ে অজ্ঞানের অন্ধকারে নিমজ্জিত, তারাই শ্রী বিষ্ণুকে একজন দেবতা বলে মনে করে। অথচ ঋগ্বেদে স্পষ্টভাবে বলা হয়েছে, ওং তদ্বিষ্ণু পরমং পদম। তত্ত্বজ্ঞানীরা সর্বদাই পরমেশ্বর শ্রী বিষ্ণুর পরম পদ দর্শন করেন। এই মন্ত্র ভগবদ্গীতাতেও প্রতিপন্ন হয়েছে। মত পরতরং নানাথ। শ্রীকৃষ্ণ বা বিষ্ণু থেকে পরতর আর কোনো তত্ত্ব নেই। তাই যাদের জ্ঞান মহাচ্ছন্ন হয়েছে, তারাই কেবল শ্রী বিষ্ণুকে একজন দেবতা বলে মনে করে, এবং তাই প্রস্তাব করে যে শ্রী বিষ্ণু, কালী, দুর্গা অথবা যে কোনো একজনের পূজা করা যেতে পারে এবং তাতে একই ফল লাভ হয়। এই মূঢ় সিদ্ধান্ত ভগবদ্গীতায় স্বীকৃত হয়নি। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, জানতি দেবব্রতা দেবান, জানতি মদজাজি নো হপি মাম। দেবতাদের উপাসকেরা তাদের উপাস্য দেবতার অনিত্য লোক প্রাপ্ত হবে, কিন্তু ভগবানের সচ্চিদানন্দ স্বরূপের উপাসকেরা ভগবত ধামে ভগবানের কাছে ফিরে যাবে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অত্যন্ত স্পষ্টভাবে বিশ্লেষণ করেছেন যে তার জড়শক্তি বা মায়াকে অতিক্রম করা অত্যন্ত দুষ্কর। দৈবী হেস্যা গুণময়ী মম মায়া দূরতায়া। মায়ার প্রভাব এতই প্রবল যে বিদগ্ধ পণ্ডিত ও পরমার্থবাদীরা পর্যন্ত মায়ার প্রভাবে আচ্ছন্ন হয়ে নিজেদের পরমেশ্বর ভগবানের সমপর্যায়ভুক্ত বলে মনে করেন। প্রকৃতপক্ষে মায়ার প্রভাব থেকে মুক্ত হতে হলে অবশ্যই পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হবে। সেই কথা ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মামেবে যে প্রপদ্যন্তে মায়ামেতাং তরন্তি। তো তাই বুঝতে হবে যে শ্রী বিষ্ণু জড়া প্রকৃতি জাত নন। পক্ষান্তরে তিনি হচ্ছেন চিৎ জগতের মধ্যমণি। শ্রী বিষ্ণুর কলেবর প্রাকৃত বলে মনে করা অথবা তাকে দেবতাদের সমপর্যায়ভুক্ত করা সব চাইতে অপরাধজনক। বিষ্ণু নিন্দা এবং শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মের প্রতি অপরাধজনেরা কখনোই পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারে না। তাদের বলা হয় মায়াপহৃত জ্ঞানা, অর্থাৎ যাদের জ্ঞান মায়ার দ্বারা অপহৃত হয়েছে। যে মনে করে যে শ্রী বিষ্ণুর কলেবর এবং তার আত্মার মধ্যে পার্থক্য রয়েছে, তা হলেও বুঝতে হবে যে সে অজ্ঞানের গভীর অন্ধকারে নিমজ্জিত রয়েছে। শ্রী বিষ্ণুর দেহ ও শ্রী বিষ্ণুর আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই, কেননা তারা হচ্ছেন অদ্বয় জ্ঞান।
এই জড় জগতে জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু চিৎ জগতে সব কিছুই চিন্ময় এবং সেখানে এই রকম কোনো পার্থক্য নেই। মায়াবাদীদের সবথেকে গর্হিত অপরাধ হচ্ছে শ্রী বিষ্ণু ও জীবকে এক বলে মনে করা। এই সম্পর্কে পদ্মপুরাণে বর্ণনা করা হয়েছে, অর্চই বিষ্ণু শিলার্ধি গুরুষ নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি যস্য বা নারকীশ। যে অর্চামূর্তি বা শ্রী বিষ্ণুর আরাধ্য বিগ্রহকে পাথর বলে মনে করে, শ্রী গুরুদেবকে একজন সাধারণ মানুষ বলে মনে করে এবং বৈষ্ণবে জাতি বুদ্ধি করে, সে নারকী। এই ধরনের মায়াবাদী সিদ্ধান্ত যে অনুসরণ করে তার সর্বনাশ হয়। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরে ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে।